সব স্টোরের মতো এই স্টোরটাতেও একটা বিশ্বকর্মা ঠাকুর হয়েছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। হঠাৎ বেরিয়েছিলাম একটু বিকালবেলায় হাওয়া খেতে, ভাবলাম এদিক ওদিক একটু ঘুরবো গ্রামের পথে পথে। আর চারিদিকে ধান চাষ হয়েছে, তো এত সুন্দর লাগে যেতে রাস্তা দিয়ে। এই রাস্তায় সেরকম যানবাহন চলাচল করে না এইসব রাস্তাগুলোতে। আর ধান ক্ষেতের একদিকে ধান ক্ষেত আর আরেকদিকে এই নদী, কানা নদী। এটা ভীষণই ভালো লাগে এই রাস্তাটায় যেতে, ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় কাটালে বেশ মনটাও ভালো হয়ে যায়, আর একটু প্রকৃতির সাথে কিছুক্ষণ থাকাও যায়। আর ভাবলাম যে ঠাকুর তো হয়েছিল, বিশ্বকর্মা ঠাকুর এদিক ওদিক, তো যদি কোথাও বিজয়া টিজয়া হয় সেটাও দেখা যাবে। তো আসলে এখন যাচ্ছি একটা বাঁধে, একটা বাঁধ হয়েছে এই কানা নদীটার এই দিকটা, নতুন করে সংস্কার করা হয়েছে আর একটা বাঁধ নির্মাণ করা হয়েছে। সেই বাঁধটা গিয়েছিলাম, মানে অন্ধকারে সেরকম ভিডিও করা যায়নি। আজকে ভাবলাম একবার যাব, গিয়ে খানিকক্ষণ বসবো আর কিছুটা সময় কাটাবো। বেশ সুন্দর করেছে বাঁধটা। এখানটায় মনে হচ্ছে ছোটোখাটো একটা ঠাকুর হয়েছিল, তো সবাই নাচানাচি করছে, কাদা মেখেছে, আবার সবাই বসে আছে, কত সবাই গ্রাম্য পরিবেশে যেমন হয়। আর এই যে বাদটা এবার এসে পৌঁছে গেছি, আর এখানেও দেখছি বিজয়া করতে এসেছে অনেক সবাই। যাকে ভালোই হলো, বিশ্বকর্মা ঠাকুরের দর্শনও করা হয়ে গেল আর বিজয়াটাও দেখা হয়ে যাবে। খুব সুন্দর লাগছে, কি সুন্দর চারিদিকটা। আমি ভেবেছিলাম এটা ব্রিজ করেছে বোধহয়, এখন দেখতে পাচ্ছি বাঁধ করেছে। মানে এখানে হয়তো এদিকটা জলটা বেশি, ওই জন্য বাঁধ করেছে। এর পরের অংশটা ডুবে যেত আর কি, ওই জন্য এখানটা বাঁধটা করা হয়েছে। আর ওই যে দূরে ঠাকুর বিজয়া করতে এসেছে সকলে। একটা ঠাকুর আছে বিশ্বকর্মা ঠাকুর, বিজয়া করবে এবার। সবাই তো আগে হই হই করছে, এবার বিজয়া হচ্ছে ঠাকুর। তাহলে বিজয়াটা কিছুক্ষণ দেখে নিই, চলুন। হয়ে গেল বিশ্বকর্মা ঠাকুর বিজয়া। এবার চারিদিকটা ঘুরে একবার দেখে নেব, নিয়ে বাড়ি ফিরে যাব। এই সন্ধ্যাবেলায়, এখন একটু সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় এদিকটা এলাম। এর আগের বার যখন এসেছিলাম তখন একদমই অন্ধকার হয়ে গিয়েছিল, মানে রাত্রির হয়ে গিয়েছিল, ওই জন্য ভিডিও করা যায়নি। আর আমি এটা তখন বুঝতে পারিনি যে এটা বাঁধ, এখন বুঝতে পারছি। আমি ভেবেছিলাম এটা ব্রিজ বানিয়েছে, তো সেটা নয়, এখন দেখছি এটা বাঁধ বানিয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে মোহরমপুর। মোহরমপুর নাম এই জায়গাটার, মানে বাঁধটা হচ্ছে মোহরমপুর বাঁধ। তো এখানে নির্মাণ হয়েছে, এটা নতুন হয়েছে, মানে 6 মাস আগেও যখন এসেছি তখন বোধহয় হচ্ছে, তৈরি হচ্ছিল, তখন রেডি হয়নি। তারপর আর একবার যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন ওই যে বললাম রাত্রির হয়ে গিয়েছিল, এমনি ব্রিজ ভেবে আমরা ঘোরাফেরা করে চলে গেছি, একদমই অন্ধকার হয়ে গিয়েছিল তখন। আর এখন দেখছি বেশ সুন্দর করে করেছে, মানে এত সুন্দর হয়েছে পরিবেশটা। আর একদমই তো গ্রাম্য পরিবেশ, চারিদিকে তো মাঠ, শুধু মাঠ আর মাঠ, চারিদিকে লোকজন সেরকম নেই। খুবই ভালো লাগলো জায়গাটায় এসে, মানে বসে টাইম কাটাবার জন্য বেশ সুন্দর। এবার আমরা বাড়ি ফিরে চলেছি।
আর চাঁদও যাচ্ছে আমাদের সাথে সাথে, পূর্ণিমার চাঁদ কিন্তু আমাদের সাথে চলেছে। আর এখানে আর একটা বিশ্বকর্মা ঠাকুর হয়েছে, রাস্তায় দেখলাম। আর এইটা বাস স্ট্যান্ডে হয়েছে। আর এটা তো স্টোরে হয়েছে দেখলাম। এটা দাঁড়িয়ে একবার দেখলাম, দেখে এটা তো যাবার সময় দেখেছিলাম যে স্টোরে হয়েছে। সামনেটা বৃষ্টিতে কাদা হয়ে গিয়েছে বলে বাইরে থেকেই ভিডিও করলাম। এবার ফিরে চলেছি বাড়ির পথে। তো এখানে আর একটা ঠাকুর হয়েছিল। আর এবার এখনও চাঁদ চলেছে আমাদের সাথে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো অন্য কিছুর সাথে নিয়ে। এখনকার মতো টাটা।